সদ্য ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে ছোট বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই, তেমনি একজন সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপু এবার বনানীতে তার প্রিয় প্রাঙ্গণের বাসায় ঢাকা জেলা প্রশাসনের যৌথ অভিযানে মিলেছে শুধু নোটের বান্ডিল আর বিদেশি মুদ্রা। সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে এক যৌথ অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করেছে। প্রিয় প্রাঙ্গণ বিল্ডিংয়ের লিফটের দোতলায় হামিদ গ্রুপে যৌথ অভিযানে অফিসের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভল্ট ও পাশের টেবিলের ড্রয়ার থেকে 500 টাকার 4টি বান্ডেল, 1000 টাকার নোট 75টি, 200 টাকার নোট 100টি, 500 টাকার নোট 22টি ও 100 টাকার নোট 27টি পাওয়া গেছে। সর্বমোট 3,08,700 টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। একই রুমের বাম দিকে আরেকটি ড্রয়ার থেকে 500 টাকার একটি বান্ডিল সহ আরও কিছু টাকা উদ্ধার করা হয় অভিযানে। ওই ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের দুটি ড্রয়ার থেকে সর্বমোট 3,94,300 টাকা জব্দ করা হয়। ভবনটির 6 তলায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে 1000 টাকার 20টি বান্ডিল সহ সর্বমোট 20,93,000 টাকা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ দেখানো হয়। এছাড়া অফিস থেকে 50 পাউন্ডের 4টি নোট তুর্কি মুদ্রা লিরা উদ্ধার করা হয়, যার মধ্যে 200, 100, 50, 20 ও 10 টাকার লিরা ছিল। অভিযানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।